নমস্কার। গল্পের গুচ্ছতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পাঠ করে শোনাবো কবি সুকুমার রায়ের একটি মজার গল্প, যতীনের জুতো। যতীনের বাবা তাকে একজোড়া জুতো কিনে দিয়ে আচ্ছা করে শাসিয়ে কইলেন, এইবার যদি জুতো ছেঁড়ো তাহলে ছেঁড়া জুতোই পরে থাকতে হবে। প্রতি মাসে যতীনের নতুন জুতোর দরকার হয়। তার জামা কিছুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। সে সব কিছুতেই উদাসীন। তার সব বইয়ের মলাট ছেঁড়া, কোনাগুলো মোড়ানো, স্লেটের আদ্যপ্রান্ত চির ধরা। তার হাত থেকে চক পেন্সিল পড়ে পড়ে আর আস্ত নেই একটিও। তার আরেকটি বদভ্যেস হলো পেন্সিলের গোড়া কামড়ানো। এই কারণে পেন্সিলের গোড়াগুলো দেখতে বাদামের ছিবড়ে ছাড়ানো খোসার মতো হয়ে গেছে। তার ক্লাসের পণ্ডিত মশাই সেগুলো দেখে বলেন, আজ বাড়িতে ভাত খাওনি বুঝি? নতুন জুতো নিয়ে কিছুদিন যতীন বেশ সাবধানে চলাফেরা করলো। ধীরে ধীরে সিঁড়ি থেকে নামে, দরজার বেড়ি সাবধানে ডিঙোয়, সদা সতর্ক থাকে যেন হোঁচট না খায়। কিন্তু অতটুকুই সার। কিছুদিন যেতে না যেতেই আবার সেই পুরনো যতীন। জুতোর মাহাত্ম্য তার মনে থাকে না। সিঁড়ি দিয়ে তত্তরিয়ে নামা আর পাথরে হোঁচট খাওয়া তার নিত্য ব্যাপার। এক মাসের মধ্যে তার জুতোর সামনের দিক ছিঁড়ে গেল। যতীনের মা বললেন, মুচি ডেকে এইবারে জুতোটা সেলাই করিয়ে নে, নইলে আর পরতে পারবি না। কিন্তু মুচি ডাকা যতীনের কম্মের মধ্যে পড়ে না। ফলস্বরূপ জুতো ছেঁড়া আরো বাড়তেই থাকে। যতীনের যে একদমই কোনো কিছুর প্রতি দরদ নেই তা না, যে জিনিসটা যতীনের চিন্তা চেতনায় আছে সেটি হলো তার ঘুড়ি। অতি যত্ন সহকারে সে ফাটা ঘুড়ি জোড়া লাগায় এবং যতদিন সম্ভব সেটি ওড়ানোর চেষ্টা করে। খেলার সময়টা তার বেশিরভাগই ঘুড়ি উড়িয়ে কাটে। এই ঘুড়ির কারণে তার রান্নাঘর থেকে তাড়া খেতে হয়। ঘুড়ি ছিঁড়ে গেলে রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করে। আঠা নেওয়ার জন্য, ঘুড়ির ল্যাজ লাগাতে হলে কিংবা কাঁচির দরকার হলে তার মায়ের সেলাই বাক্সের ওপর হামলা চলে। একবার ঘুড়ি ওড়াতে বের হলে নাওয়া খাওয়া তার মাথায় ওঠে। সেই দিন যতীন স্কুল থেকে হন্তদন্ত হয়ে বাড়ি আসলো। গাছে উঠতে গিয়ে নতুন জামাটা ছিঁড়ে ফেলেছে। বই খাতা রাখার পর সে পায়ে জুতো গলাতে গেছে, দেখে সেটি এমনি ছিঁড়ে গেছে যে সেলাইয়েরও অযোগ্য। কিন্তু সিঁড়ি দিয়ে নামতে নামতেই ভাবনাটি তার মাথা থেকে বেমালুম হাওয়া। 2-3 ধাপ সিঁড়ি একেবারে লাফিয়ে লাফিয়ে নামতে লাগলো। শেষতক তার জুতো জোড়ার দশা এমনই হলো যে দেখলে মনে হবে বেচারা কষ্টে সবকটা দাঁত বের করে আছে। শেষ 3 ধাপ যেই সে নামতে যাবে, মনে হলো যেন তার পায়ের তলার আর মাটি নেই। ছেঁড়া জুতো তাকে শূন্যে ভাসিয়ে অজানা দেশে নিয়ে চলেছে। যখন তার জুতো জোড়া থামলো, যতীন চেয়ে দেখে কোনো এক অজানা দেশে এসে সে পৌঁছেছে। অনেক মুচি এখানে ওখানে বসে আছে। যতীনকে দেখেই ছুটে এলো তারা। তার জুতো জোড়া খুলে সাবধানে ঝাড়তে শুরু করে দিল। তাদের মধ্যে যে নেতা গোছের ছিল যতীনকে বলল, শুনেছি তুমি নাকি ভারী দুষ্টু। দেখো কি করেছো জুতো জোড়ার হাল। দেখো জুতো জোড়া তো মড়ো মড়ো অবস্থায় আছে। ততক্ষণে যতীন একটু ধাতস্থ হয়েছে। বললে, জুতোর কি প্রাণ আছে নাকি যে মরবে? মুচি জবাব দিলে, নয়তো কি, কি ভেবেছ হে বাপু? যখন দৌড়াও বেড়াও তখন তো মনে থাকে না যে জুতো কষ্ট পায়? কিন্তু কষ্ট পায় বটে, সে কারণেই চিৎকার করে কাঁদে। যখন পড়িমড়ি করে সিঁড়ি দিয়ে দৌড়ে বেড়াও তখন পায়ের চাপে জুতোর পাশ ক্ষয়ে যায়। ঠিক এই কারণেই জুতো তোমাকে আমাদের কাছে এনেছে। আমরা এখানকার সব ছেলেদের জিনিসপত্রে দেখাশোনা করি।
যখন তারা তাদের জিনিসের ঠিক মতো দেখাশোনা করে না, তখন তাদের উচিত শিক্ষা দেই। মুচি তার জুতো ফেরত দিয়ে বলল, ঝটপট সেলাই করতে লেগে পড়ো তো। যতীনের তো খুব রাগ হলো, তীব্র স্বরে বলল, আমি জুতো সারাই না, মুচিরা সারায়। মুচি মুচকি মুচকি হেসে বলল, এটা কি মামা বাড়ি পেয়েছ? ভেবেছ যে বলবে যা বলবে অমনি পার পেয়ে যাবে? এই নাও সুই আর সুতো, সেলাই করতে লেগে পড়ো। যতীনের রাগ ভয়ে পরিণত হয়ে গেছে ততক্ষণে। ভয়ে ভয়ে বলল, কি করে সেলাই করতে হয় জানি নে। মুচি বললে, দেখাচ্ছি কি করে করতে হয়। যতীন ভয়ে ভয়ে বসলো জুতো সেলাই করতে। হাতে সুই ফুটলো, জুতোর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে গেল। অনেকক্ষণ চেষ্টা করে এক পাটি জুতো মাত্র সারাতে পেরেছে। তখন মুচির কাছে কেঁদে কেঁদে বলল, আমি কালকে বাকিটা করব, খিদে পাচ্ছে খুব। মুচি বলল, কি বলছো বাপু? পুরো কাজ শেষ না হলে খেতেও পাবে না, ঘুমোতেও পাবে না। ওইটে এখনো সেলাই করা বাকি আছে। ওটি শেষ করলে শিখতে হবে কিভাবে হাঁটতে হবে, যাতে পরে জুতোর কষ্ট না হয়। তারপর তোমায় দর্জির কাছে যেতে হবে জামা সেলাই করতে। তারপর আমরা দেখব আর কি কি ভেঙেছ। যতীনের চোখ বেয়ে জল গড়াতে লাগলো। কোনো মতে দ্বিতীয় পাটি জুতো সারালো। ভগবানের অসীম দয়া, এটা এতটা বাজেভাবে ছেড়েনি। তারপর মুচি তাকে একটা 5 তলা বাড়িতে নিয়ে গেল। সেটাতে আবার সিঁড়ি মাটি থেকে সোজা ছাদ পর্যন্ত। যতীনকে নিচে দাঁড় করিয়ে বললে, একেবারে উপরে উঠে আবার নিচে নেমে এসো তো দেখি। আর শোনো, একেবারে একটা সিঁড়ির বেশি ভাঙবে না। যতীন কথা মতোই সিঁড়ি ভাঙলো। মুচি বলল, হলো না? 3বার 2টো সিঁড়ি ভেঙেছ, 5বার লাফিয়েছ, আর 2বার 3টে সিঁড়ি ডিঙিয়েছ। এতটা সিঁড়ি ভেঙে যতীনের পা ব্যথা করছিল। সে আর কোনো ছলচাতুরি করল না, ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উঠল আর নামলো। মুচি বলল, এবার ঠিক হয়েছে, নাও চলো এবার দর্জির কাছে চলো। তারা একটা বিশাল মাঠের কাছে এলো। সেখানে শুধু দর্জি আর দর্জি বসে বসে সেলাই করে যাচ্ছে। তারা যখন যতীনকে দেখলো, বলল, কি ছিঁড়েছ? তার ধুতির দিকে তাকিয়ে কইল, ই কি, ভালো জায়গাটাই ছিঁড়েছ। বিরক্তিভাবে মাথা নাড়িয়ে বলল, ভারী অন্যায়, ভারী অন্যায়, চটপট সেলাই করো এখন। যতীনের না করার কোনো সাহস আর ছিল না। সে সুই সুতো নিয়ে সেলাই করতে বসে গেল। মাত্র 2 ফোঁড় দিয়েছে, অমনি দর্জি চেঁচিয়ে উঠল, ই কি, একে তুমি সেলাই বলো? আবার করো, আবার শুরু থেকে করো। শেষতক যতীন আর পারল না, কেঁদেই ফেলল, আমার খিদে পেয়েছে, আমি বাড়ি যাব, আমি আর কখনো জামা ছিঁড়বো না, কখনো ছাতা ভাঙবো না। তার কথা শুনে সবাই হা হা করে হাসতে লাগলো। খিদে পেয়েছে, আমাদের কাছে অনেক আছে খাওয়ার মতো বলে তারা যে পেন্সিল দিয়ে কাপড়ে দাগ কাটে সে সব কিছু এনে দিল। পেন্সিল চিবোতে পছন্দ করো না? এই নাও, এইগুলো চেবাও বসে বসে, এছাড়া আর কিচ্ছু পাবে না। যতীনকে ওভাবে ছেড়েই তারা যে যার মতো কাজে লেগে গেল। খিদে তেষ্টায় মাঠে শুয়ে শুয়ে যতীন কাঁদতে লাগলো। ঠিক সে সময় আকাশে কিছু একটা ফরফর করে উঠল। যে ঘুড়িটা যতীন যত্ন করে সারিয়েছিল সেটি এসে তার কোলের কাছে পড়ল। ফিসফিসিয়ে বলল, তুমি আমার খুব যত্ন করেছো, সে কারণেই আমি তোমায় সাহায্য করতে এসেছি, আমার লেজ ধরো শিগগির। আর কথা না বাড়িয়ে যতীন ঘুড়ির লেজ ধরল। হুস করে ঘুড়ি তাকে আকাশে উঠিয়ে নিল।
শব্দ শুনে দর্জিরা ছুটে এলো ঘুড়ি সুতো কাটার জন্য। আচমকা যতীনও তার ঘুড়ি গোঁতা খেয়ে আকাশ থেকে নামতে লাগলো। নামছে তো নামছেই, ঠিক যখন মাটিতে মাথা ঠেকবো ঠেকবো করছে, তখনই যতীন ধরপড় করে উঠে বসল। ভগবানই জানেন ঘুড়ির কি হলো। যতীন দেখল সে শুয়ে আছে সিঁড়ির নিচে, আর মাথায় প্রচণ্ড যন্ত্রণা। কিছুদিন ভুগে যতীন যখন সেরে উঠল, তার মা বললে, সিঁড়ি থেকে পড়ে আমার যতীন খুব দুর্বল হয়ে পড়েছে, আর ছুটোছুটি করে না, একদম ছটপটানি নেই, তা না হলে তার জুতো 4 মাস টেকে কি করে। সত্যি বলতে যতীন মুচি আর দর্জিকে এখনো ভোলেনি। ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো আপনাদের প্লিজ জানাতে ভুলবেন না। যদি আমার গল্প আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।